আমাদের হাওড়া শহরে বড় মায়ের স্নান যাত্রা ঐতিহ্যবাহী উৎসব। আর এই বড় মায়ের স্নান যাত্রাকে কেন্দ্র করে সালকিয়া সংলগ্ন যে সমস্ত জায়গাগুলো রয়েছে, বিশেষ করে লিলুয়া, বেলগাছিয়া, দাসনগর, কোনা সহ এই বিস্তীর্ণ এলাকায় মায়ের যে বোনেরা রয়েছেন বিভিন্ন মন্দিরে, তাদেরকেও নগর পরিক্রমা করতে বের করা হয়। আর তার ওই শোভাযাত্রা দেখবার জন্য বহু মানুষ ভিড় জমান। বেলগাছিয়া সংলগ্ন কিউ রোডের ঠিক পরের স্টপেজ নেতাজি গড়ের কাছে আমাদেরই এক বন্ধু শ্রীলেখা, উনি এই ভিডিওগুলো করেছেন, আমাদেরকে দিয়েছেন আমাদের পেজের মাধ্যমে, যাতে শেয়ার করি, আরও কিছু যাতে মানুষ দেখতে পায়। কারণ এই উৎসব সত্যিই আমাদের হাওড়া শহরের একটি ঐতিহ্যবাহী উৎসব। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি শোভাযাত্রা এগিয়ে আসছে, একের পর এক আলোকমালায় সুসজ্জিত ঘোড়ার গাড়ি এবং তার মধ্যে জীবন্ত মডেল, কেউ ঠাকুর সেজেছে, কেউ কাল্পনিক কোনো চরিত্র সেজেছে বা বিভিন্ন কিছু দেখতে পাচ্ছেন সেরকমই কিছু। আর এরকম পরস্পর নানান রকম বাদ্যযন্ত্র নিয়ে এগিয়ে আসছে একের পর এক দল। আর প্রত্যেকটা শোভাযাত্রার শেষে সেই এলাকার মায়েরা আসছেন, মা শীতলা। সত্যি আপনারা যদি এই মাঘী পূর্ণিমার পুণ্য লগ্নে একবার আমাদের হাওড়া শহরের বেলগাছিয়া চত্বরে আসেন, তাহলে এই সুন্দর শোভাযাত্রা দেখে আপনারা সত্যিই মুগ্ধ হবেন। দেখতে পাচ্ছেন নানান কাল্পনিক চরিত্র এইভাবেই মানুষকে মনোরঞ্জন দিচ্ছে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে করতে। আর এই শোভাযাত্রা দেখবার জন্য শুধুমাত্র যে এই এলাকার স্থানীয় মানুষেরাই আসেন তা নয়, বহু মানুষ ট্রেনে করে এসে টিকিয়াপাড়া স্টেশন থেকে মিনিট 15 হেঁটে বা টোটোয় গিয়েই বেলগাছিয়া চৌরাস্তা মোড়ে দাঁড়িয়েও এরকম শোভাযাত্রার অংশগ্রহণ করেন বা দেখেন। দেখতে পাচ্ছেন নানান রকম এরকম জীবন্ত মডেল এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে। যদি কোনো সময় পান বছরে এই একটা দিন, অবশ্যই মায়ের স্নানযাত্রার যে অপূর্ব সুন্দর শোভাযাত্রা দেখে যেতে পারেন। আমাদের হাওড়া শহরের এক ঐতিহ্য সত্যি। এবং এই উৎসবকে কেন্দ্র করে বহু শিল্পী তাদের যে শিল্পকর্ম তুলে ধরেন। দেখতে পাচ্ছেন ঢাকি ভাইয়েরা একসঙ্গে সারিবদ্ধভাবে ঢাক বাজাতে বাজাতে যাচ্ছেন। দেখুন কি সুন্দর সেই দৃশ্য। একের পর এক শোভাযাত্রা এগিয়ে আসছে এবং এক একটা প্রতিমার সঙ্গে এক একটা শোভাযাত্রা যেন টেক্কা দিয়ে এগিয়ে চলেছে। কার শোভাযাত্রা কত সুন্দর হবে। আমরা কার্নিভাল দেখেছি, কিন্তু এটাও হয়তো এক প্রকার কার্নিভাল। যদি এইটাকেই একটি সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করা যায়, যে কোনো কার্নিভাল হয়তো হার মানবে এই আমাদের হাওড়া শহরের বেলগাছিয়ার বা সালকিয়ার শোভাযাত্রার কাছে। বড় মায়ের স্নানযাত্রা আমরা বলি ঠিকই, কিন্তু বড় মায়ের স্নানযাত্রার দিনে মায়ের যে সমস্ত বোনেরা রয়েছেন তারা প্রত্যেকেই বের হয় এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবার জন্য। এই রীতি বহু বছর ধরে চলে আসছে। মাকে নিয়ে গঙ্গা স্নানে নিয়ে যাওয়া হয়, গঙ্গা থেকে স্নান করিয়ে দেখুন মাকে নিয়ে যাওয়া হচ্ছে, গঙ্গা থেকে মাকে স্নান করিয়ে আবার পুনরায় নগর পরিক্রমা করিয়ে মন্দিরে নিয়ে আসা হয়। এবং স্নানযাত্রার পরের দিন মায়ের 16 আনা পুজো হয়। তারপর সারা বছর ব্যাপী মাকে নিত্য সেবা দেওয়া হয়। আমরা সকলেই জানি মা শীতলা সকলের মঙ্গল করেন এবং বিভিন্ন রোগ থেকে যাতে মুক্তি পাওয়া যায় তারই জন্য মা শীতলার পুজো করা হয়। সত্যি আপামর বাংলাবাসী তথা ভারতবাসীর এই বিশ্বাস অটুট থাকুক। দেখতে পাচ্ছেন আরও একটি শোভাযাত্রা। দেখুন এই ঘোড়া গাড়িটির মধ্যে
বাবা শিব এবং মা পার্বতী বসে আছেন। হ্যাঁ, এরকমই নানান রকম মডেল একের পর এক এগিয়ে আসছে। এখানে দেখুন রাধা গোবিন্দ বিরাজমান। আপনারা যদি এই স্নানযাত্রা দেখতে আসেন, কখন যে আপনার সময় কেটে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। আমি আবারও ধন্যবাদ জানাই আমাদের সামাজিক মাধ্যমে এক বন্ধু শ্রীলেখাকে। ওনার জন্যই আজকের এই সুন্দর মুহূর্তগুলো আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি। কারণ আমি যখন ভিডিও করছিলাম তখন আমি সালকিয়া চৌরাস্তার এলাকা থেকেই ভিডিও করছিলাম। ওইখানে বড় মায়ের লাইভ আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, কিন্তু বেলগাছিয়ার এদিকে ভিডিও আমার করা সম্ভব হয়নি। কিন্তু এই বন্ধু উনি ভিডিও করে আমাকে পাঠিয়েছেন, তাই ওনাকে অনেক অনেক ধন্যবাদ। ওনার জন্যই আজকে এই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সামনে শেয়ার করতে পারছি। সত্যি এইভাবেই আপনারাও আমার পাশে থাকতে পারেন। আপনাদের করা ভিডিও বা ছবি আমি আমাদের হাওড়া শহর ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব, যাতে যে সমস্ত মানুষরা এই সমস্ত অজানা জিনিসগুলো জানেন না জানতে পারে। দেখুন, অনেকেই হয়তো হাওড়া শহরে থাকেন, কিন্তু বেলগাছিয়ার সংলগ্ন এলাকা দিয়ে যে এত সুন্দর শোভাযাত্রা যায় মায়ের স্নানযাত্রা উপলক্ষে অনেকেই হয়তো জানেন না। তাই আজকের এই শোভাযাত্রা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার এই পেজের মাধ্যমে। যদি কোনো সময় হয় তাহলে একবার ঘুরে যেতে পারেন মাঘী পূর্ণিমার পূর্ণ লগ্নে আমাদের হাওড়া শহরের এই ঐতিহ্যবাহী উৎসব দেখার জন্য। দেখুন, আবার একটি ঘোড়া গাড়ি, এখানেও এক দেবদেবীর রূপে সেজে যাচ্ছে জীবন্ত মডেল। আর তারপরে এরকম পরস্পর বাদ্যযন্ত্র নিয়ে এগিয়ে আসছে নানান রকম ক্লাবের বিভিন্ন রকম বাদ্যযন্ত্র নিয়ে। গুরুমশাই বসে তার পাশে ছাত্ররা। সত্যি এরকম কত কিছুই না রয়েছে, নানান রকম দেবদেবী, মজার মজার মডেল, কি বিভিন্ন কাল্পনিক চরিত্র একেবারে জীবন্ত রূপ দেখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আরও একটু মা এগিয়ে আসছেন। এরকমই একটা করে মা এক একটা এলাকার মা আসছেন। আর তার আগে রয়েছে শোভাযাত্রা। দেখুন, এই যে মা গেল, আবার একটা শোভাযাত্রা শুরু হয়ে গেল, তার মানে আরও একটি মা আসছেন। এরকমই পরস্পর শোভাযাত্রা চলতেই থাকে। বিকেল থেকে শুরু হয়ে রাত্রি হয়ে যায় এই শোভাযাত্রা শেষ হতে হতে। তাই বলতেই পারি যে কোনো কার্নিভাল হার মানতে পারে আমাদের হাওড়া শহরের এই বেলগাছিয়া সংলগ্ন মায়ের স্নানের শোভাযাত্রা দেখার দেখলে। দেখুন, এখানে সুকুমার রায়ের সেই কবিতা এখানে জীবন্ত রূপ দেওয়া হয়েছে। বেশ কিছু বোনেরা তারা বাদ্যযন্ত্র বাজিয়ে যাচ্ছে। দেখুন, সত্যি অপূর্ব সুন্দর। এখানে বাবা শিব এবং তার সঙ্গী সাথীরা দেখুন এখানে ধামসা মাদল বাজিয়ে যাচ্ছে, তার সঙ্গে রয়েছে তাসা, বিভিন্ন রকম বাদ্যযন্ত্র। সত্যি এরকম শোভাযাত্রা খুব একটা দেখা যায় না, কিন্তু আমাদের হাওড়া শহরের বড় মায়ের স্নানযাত্রা উপলক্ষে যে শোভাযাত্রা বের হয় তা সত্যি আমাদের হাওড়া শহরের বেলগাছিয়ার একটি ঐতিহ্যবাহী উৎসব। এই উৎসব অটুট থাকুক, বছর বছর হোক। দেখুন, আবার একটি মা আসছেন, মঙ্গলময়ী মা, কৃপা করো মা।